গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে মানিকগঞ্জের বিস্তীর্ণ মরিচ ক্ষেত। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মরিচ সরবরাহকারী এই জেলার উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এরই মধ্যে বাজারে মরিচের দাম বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শিবলয়ের কৃষক ঝন্টু মিয়া চলতি মৌসুমে 4 বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনে লোকসানের ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল মরিচকে ঘিরে, কিন্তু গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলছেন তিনি। অন্য ফসলের দাম নাই, আমরা এমনি ক্ষতিগ্রস্ত, তাহলে এখন আমরা কেমনি কি করে তুলব? এমনি 4-5 বিঘা মরিচ থেকে মনে করেন আপনি কমপক্ষে 1.5-2 লক্ষ টাকা বেচা করতাম, এখন তো আর মনে করেন সব শেষ হয়ে গেল। ঝন্টুর মতো একই অবস্থা শিবালয় ও হরিরামপুর উপজেলা সহ জেলার বহু কৃষকের। মরিচ ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় চাষিরা। এই মুহূর্তে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুনি কালসা এলাকার একটি মরিচ ক্ষেতে দাঁড়িয়ে রয়েছি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমরা যে চিত্রটি দেখছি যে এই মরিচ ক্ষেত সহ আশপাশের অনেক মরিচ ক্ষেত কিন্তু আসলে পানিতে তলিয়ে গিয়েছিল, যে কারণে বেশিরভাগ মরিচ ক্ষেত কিন্তু এখন আসলে মরিচ গাছ মরে যাচ্ছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে মরিচ গাছ পানি সহ্য করতে পারে না, যার ফলে কিন্তু তাদের এই ক্ষতি। এবং এই যে গাছ মরে যাওয়ার কারণে তারা পরিপক্ক হয়নি, তারপরেও মরিচ তুলে কিন্তু বাজারে নিয়ে যাচ্ছে, এবং এই অসময়ে মরিচ তুলে বাজারে বিক্রি করার কারণে তারা কিন্তু বলছেন যে চাষিরা বলছেন তাদের কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মুখে কিন্তু পড়তে হয়েছে। 1-1.5 লাখ টাকার মরিচ বেচা করতে হবে, এটার পরে সংসার নির্ভর করে। এই বৃষ্টির কারণে মনে করলেন সবই তলায় গেছে গা, মাজা পানি উড়িয়ে গেছে, কত মরিচ পয়সা গেছে। এই যে মাথায় মাথায় কটা জালি আছে, তাই এই যে তুলে দিতেছি, কি করুম কি বাবা। এখন বৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে যে তুললে ফুল টুল মরিচ কিনা তুলতেছি। এর পরে মানিকগঞ্জ আর মরিচ থাকবো না, মরিচের বাজারও বাইরে যাব। ক্ষতির এই প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় এই অঞ্চলের মরিচ, তাই উৎপাদন কমে গেলে স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টির কারণে সব ক্ষেত তলায় গেছে, এখন প্রয়োজনের চাহিদার অনুযায়ী যোগান দিতে পারছে না, বা বরঙ্গালী মরিচ একেবারেই শেষ। এখন অন্য জায়গা থেকে মরিচ আমদানি করতে হলে পারে দাম বৃদ্ধি পেতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সমস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতিপূরণ পায় বা কৃষি পুনর্বাসনের আওতায় আসে, সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে জেলায় মরিচ ছাড়াও পেঁপে, বেগুন, রোপামন সহ বিভিন্ন ফসলের মোট 222 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 4,885 জন। আর্থিক ক্ষতির পরিমাণ 3,13,00,000 টাকা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।